হেলিকপ্টারে প্রোগ্রামের টাইম আমাদের হাতে থাকে না, ওরা আমাদেরকে যা দেয় তাই। ওই কালকে মোহতারাম মামুনুল হক সাহেব বলল এখন ক্যাপ্টেন, হুজুর কালকে নওগাঁ গেছি মামুন সাহেবরে নিয়ে। মানুষ এতটা উচ্ছৃঙ্খল, আবেগ দেখাইতে গিয়া হেরে আটকাই দিছে, দেখা করবে এই ঝামেলায়। আমার টাইম শেষ, আমি তারে রাইখা চইলেছি। তাহলে কতটা ক্ষতি করলো তার আবেগ দিয়া এই ভক্তরা। তা আমার 3:30 পর্যন্ত সময়, তা আধা ঘন্টা বয়ে রইলাম এখানে খালি মাদ্রাসার কালেকশনের দিকে নজর করে। এখন যতটুকু পারি আমার টাইম 1 মিনিট আগে মাইক ছেড়ে দেবো, এতে আপনারা গালি দিলেও আমার কিছু আসবে যাইবে না, কিচ্ছু করার নেই। আপনাকেও চিন্তা করে চললে তো আমাকে চলা যাবে না। তো যাই হোক, ওই এক জায়গায় আইসি সিলেট, যেদিন কপ্টারের প্রোগ্রাম ওদিন ঘুমও নাই, খাওয়ানো নাই, নামাজ কোন রকম পইরে দৌড়। বলবে আসতেছি রেডিও, হে 10টা হইতে আসতেছে, আস্তে আস্তে 3টা বাজাইছে। আইয়া কয় আপনি গেলে 10 মিনিট বয়ান করতে পারবেন, নাইলে ঢাকা যাইগা। কমিটির লোক কয় খালি দেখা করে যান, নাইলে আমাকে জুতা দিয়ে মারবে মানুষ। আল্লাহর কসম, ঠিক আমি কপ্টার থেকে নাইমে ঘড়ি ধরা ঠিক কাটায় কাটায় 10 মিনিট কথা বলছি, বইলে আবার চলে এসেছি। তো যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, অকুনু মা'আস সাদিকিন, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা সত্যবাদী তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্যই নিজেকে ছোট বানায় চলে, বিনয়ী হয়ে চলে, আল্লাহ তার মর্যাদা উঁচু বানায় দেন। তো আল্লাহ মর্যাদা উঁচু বানায় দিবেন মানে, মানুষ তো আমরা সৃষ্টিগতভাবেই উঁচু মর্যাদা নিয়েই আসছি। কারণ 24 ঘন্টাই ফেরেশতারা আল্লাহর গুণগান করে, আল্লাহর তসবিহ পড়ে। এরপরও ফেরেশতারা গুনাহ করবে তো দূরের কথা, গুনাহ চিনেই না। তাহলে এই ফেরেশতারাও আল্লাহর কাছে শ্রেষ্ঠ না, উঁচু মর্যাদার না? আমরা মানুষ সব থেকে আল্লাহর কাছে দামি, উঁচু মর্যাদা আল্লাহ আমাদের দিয়েছেন। তাহলে বিনয়ী হয়ে চললে মর্যাদা বাড়াবেন, তার মানে কি? আমরা তো মর্যাদাবান হইয়েই জন্ম নিছি, জিনের মর্যাদা নাই দুনিয়াতে। আমাদের মতো দামি মর্যাদাওয়ালা আর কোনো প্রাণী নেই। বলে হ্যাঁ এর মধ্যে কিছু আছে। আল্লাহ মর্যাদার সীমানা তো রাখেন নাই। দুনিয়ার সব মানুষ অন্য মাখলুকের তুলনায় শ্রেষ্ঠ, আবার মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তারা অন্যদের তুলনায় শ্রেষ্ঠ, আবার ঈমানওয়ালাদের মধ্যে যারা আমলওয়ালা তারা আরো শ্রেষ্ঠ, আবার আমলওয়ালাদের মধ্যে যারা তাকওয়াওয়ালা তারা আরো শ্রেষ্ঠ। আবার এই তাকওয়ার মধ্যে যাদের কাছে কোরআনের ইলম আছে, আমল আছে, এরা আল্লাহর কাছে সব থেকে বড় দামি। আর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন। আর সমস্ত নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত আমরা, আখিরি নবীর উম্মত। আমাদের মধ্যেও আবার ক্লাস ভাগ, সবাই এখানে নবীর উম্মত, কিন্তু সবাই কিন্তু এক না। কি মসজিদ কার ঘর? কিন্তু সব মসজিদ কি বাইতুল্লাহর সমান? আপনার এলাকায় টিনের ঘরের মসজিদও আল্লাহর ঘর। টাঙ্গাইলে মসজিদ আছে
মানুষ দেখতে যায়, মহিলারাও দেখতে যায়, ছবি তুলে, কিন্তু নামাজ পড়ে না, বেপর্দা হয়ে যায়। ওটাও আল্লাহর ঘর, বাইতুল্লাহ। কিন্তু দুনিয়াতে একটা মসজিদেরও ওই পরিমাণ মর্যাদা নাই বাইতুল্লাহর যেই পরিমাণ, বলেন না কেন, মর্যাদা। আপনাদের এলাকায় কুকুর আছে তো, এগুলি কে বানাইছেন? আল্লাহর বানানো মখলুক। কিন্তু একটা কুকুরেরও ওই পরিমাণ মর্যাদা নাই আসহাবে কাহাফের সাথে সম্পর্কিত কুকুরের যেই মর্যাদা, যে কুকুর জান্নাতে যাবে। গরু আছে না, গরু কে বানাইছেন? সবই আল্লাহর বানানো, কিন্তু সব গরু সমান। মুসা নবীর সাথে যেই গরুটার সম্পর্ক সূরা বাকারায়, এ গরু জান্নাতে যাবে। বুঝেন তো? পিপিলিকা আছে না, আপনার পাশেই আছে, কিন্তু এই পিপিলিকাও আল্লাহর মখলুক তো। সব পিপিলিকা দামি না। সুলাইমান নবীর সাথে যার সম্পর্ক, ওই পিপিলিকা জান্নাতে যাবে। বুঝেন তো মর্যাদাটা কেমন? আসেন এবার সব মুমিন তাকওয়া সব ঠিক আছে, আল্লাহ কয় বিনয়ী হয়ে চলো, আরো বাড়াবো। কি বাড়াইবেন? কয় তোমারে ভালোবাসে 5 জন, তুমি যদি আমার ভালোবাসা নিয়ে নরম হয়ে চলো, তোমারে সব মুমিনরা ভালোবাসবে। আরো আস্তে করে বলেন। আরো যদি বিনয়ী হও, আরো বাড়াবো। কয় কেমনে? কয় মুমিনের ঘরে বেঈমানরাও ভালোবাসবে। কয় আরো যদি বিনয়ী হও, আরো মর্যাদা বাড়াবো। কয় কেমনে? কয় বেঈমান মুমিন সবাই ভালোবাসার পরে জিনেরাও ভালোবাসবে, ফেরেশতারাও ভালোবাসবে। আরো মর্যাদা বাড়াবো, জঙ্গলের পশুরাও ভালোবাসবে। এই ইতিহাস নাই? কথা বলেন না কেন? পশু যার তার কথা শুনে, কথা বলেন না কেন? শুনে চাষাবাদ করে একজনে গরু দিয়া, করে না আপনাদের এলাকায়? কে করে? বড় হুজুর, বড় অ্যাডভোকেট, শিক্ষিত মাস্টার, সাধারণ মানুষ। এই সাধারণ মানুষটা গরু দিয়া চাষাবাদ করার পরে গরুর সাথে একটা মায়া হইছে, গরুটায় তারে মানে না, মানে না। আমনেরে মানবে? আমনে যদি কোন গরু দাঁড়াবে, কিন্তু চাষি যদি গায়ে গরু দাঁড়াইবে? গরু ডানে যাবে? কথা বলেন না কেন? তাহলে পশুও আপনার ভক্ত হয়ে যাবে। কি এক অবস্থা! মাইকটা লইয়া তাহলে পশুও আপনাকে কি করবে? মোহাব্বত করবে, সম্মান করবে। এটা মর্যাদা। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। তোমরা এই বক্সগুলো পিছনে দিছো কেন? সেটিং করতে না পাইলে এরপর পিছনে দিলে, এটা সাউন্ড দিলি তো এটা আওয়াজ দিবে। মাইকের আওয়াজ বাড়াও, বক্স যেভাবে আছে হালকা বাড়াও, বাস নয়েজ না আসে, বাস। আর কমাও, ওই আবার আসতেছে।